এই চ্যানেলটা ইউটিউব থেকে গত মাসে প্রায় $5,000 ইনকাম করেছে। এন্ড এই চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলোর বেশিরভাগই মিলিয়নের উপরে ভিউজ। চ্যানেলটাকে আমি গত 1 মাস যাবত স্টাডি করেছি এবং আপনারা যারা বলেন এআই দিয়ে বানানো ভিডিওগুলো মনিটাইজ হয় না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি নিজে সেই চ্যানেলের মালিকের সাথে টুইটারে কথা বলেছি এবং কনফার্ম হয়েছি যে চ্যানেলটা সম্পূর্ণ মনিটাইজ। ওকে, এই চ্যানেলটা মূলত এই টাইপের হিস্টোরিক্যাল ভিডিওগুলো বানিয়ে থাকে। The Muslim general who never lost. এন্ড উদাহরণ হিসেবে তার ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে আমিও এই ভিডিওটি বানিয়েছি। Think the iPhone was the first smartphone? Think again. The world's first smartphone was actually IBM's Simon Personal Communicator. Released in 1994, this revolutionary device combined a mobile phone with PDA features. তো আজকে আমরা একটি চ্যানেলের সকল খুঁটিনাটি বিষয়গুলো ঘাটাঘাটি করব, লোগো ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, ভিডিও স্ক্রিপ্টিং করব, ভয়েস জেনারেট করব, এডিটিং করব। এই সকল কিছুই এআই ব্যবহার করে করব। আশা করি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তার এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা আজকে স্ক্রিপ্টিং এর জন্য ChatGPT, ভয়েস ওভারের জন্য 11 Labs এন্ড ইমেজ ক্রিয়েটের জন্য একটা সিক্রেট ওয়েবসাইট ব্যবহার করব। প্রথমে আমাদের একটি চ্যানেল প্রয়োজন হবে। উদাহরণ হিসেবে আমি আমার পুরনো একটি চ্যানেল ব্যবহার করব। ইউটিউব স্টুডিও ওপেন করে আমরা আমাদের চ্যানেলের একটি নাম দিয়ে দেব। লাইক এখানে আমি দিয়ে দিচ্ছি হিস্টোরি ফ্যাক্ট এআই। এখন আমরা আমাদের চ্যানেলের জন্য লোগো ডিজাইন করব, তবে সেটা নিজে ডিজাইন করব না, এআই দিয়ে ডিজাইন করাবো। এআই দিয়ে লোগো বানানোর জন্য আমরা আইডিওগ্রাম নামের ওয়েবসাইটটি ওপেন করব। ওয়েবসাইটটি ওপেন করে সাইন ইন করে নিব এবং সেখানে গিয়ে লিখব লোগো হিস্টোরি ফ্যাক্ট এআই, মানে আমার চ্যানেলের নাম। এবং এখান থেকে আমরা লোগোর সাইজ সিলেক্ট করে জেনারেটের উপর ক্লিক করব। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে এই এআই টুলটা 4টা লোগো বানিয়ে দিবে। সেখান থেকে আমাদের যেটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করব। এরপর উপরে 3 ডটের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিব। আবার এই চ্যানেলের জন্য আমরা একটি ব্যানার বানাবো। তো এর জন্য আগের মতোই আইডিওগ্রামে এসে লিখব ইউটিউব চ্যানেল ব্যানার নেম, আমার চ্যানেলের নাম মানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট এআই। এরপর আমরা এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করব, দেন জেনারেটের উপর ক্লিক করব। আগের মতোই আমাদেরকে কিছু সময়ের মধ্যে 4টা ব্যানার বানিয়ে দিবে। সেখান থেকে আমাদের যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেব। এখন আমাদের চ্যানেলের জন্য লোগো ব্যানার বানানো কমপ্লিট। এখন ইউটিউব স্টুডিও থেকে আমরা এগুলো আমাদের চ্যানেলে অ্যাড করে নিব। এবং এটা যেহেতু একটা শর্ট চ্যানেল, তাই আমাদেরকে চ্যানেলের মধ্যে তেমন কোনো সেটিংস অন অফ করতে হবে না, চ্যানেলের ডিফল্ট সেটিংসটাই যথেষ্ট। এখন আমরা এআই ব্যবহার করে শর্ট বানাবো। তো শর্ট বানানোর জন্য অবশ্যই আমাদেরকে আগে স্ক্রিপ্টিং করা লাগবে। স্ক্রিপ্টিং করার জন্য আমরা ChatGPT ইউজ করব। তো গুগল অথবা ক্রোম থেকে আমরা ChatGPT এর ওয়েবসাইটটি ওপেন করে নেব, অথবা ফোন থেকে আমরা ChatGPT অ্যাপটিও ওপেন করে নিতে পারি। তো ChatGPT ওপেন করে আমরা সেখানে লিখব গিভ মি এ ইউটিউব শর্ট ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট আমাদের ভিডিও টপিক। যেমন আমি চাচ্ছি যে পৃথিবীর সর্বপ্রথম স্মার্টফোন নিয়ে আমি একটা ফেক ভিডিও বানাবো। তো আমি এখানে দিয়ে দিয়েছি গিভ মি এ ইউটিউব শর্ট ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট ওয়ার্ল্ড ফার্স্ট স্মার্টফোন। তো এখান থেকে লিখে আমরা এটাকে সেন্ড করে দিব। এরপর ChatGPT আমাদেরকে এরকম একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে। এখান থেকে আমরা শুধু ন্যারেটরের পার্টটাই রাখবো, মানে যে ভয়েস ওভার দিবে। তো ChatGPT কে আবারও বলবো গিভ মি দ্য ন্যারেটর পার্ট অনলি। তো ChatGPT আমাদেরকে এরকম ভাবে ভিডিওর মেইন স্ক্রিপ্টটা দিয়ে দিবে। এই স্ক্রিপ্টটাতে ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা 11 Labs ব্যবহার করব। এর জন্য আবারও আমরা গুগল অথবা ক্রোম থেকে 11 Labs এর ওয়েবসাইটটি ওপেন করে সাইন ইন করে নেব। দেন আমাদের সামনে কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। আমরা ChatGPT এর মধ্যে যাব এবং স্ক্রিপ্টটাকে কপি করব। আমাদের স্ক্রিপ্ট কপি করা হলে আমরা 11 Labs এর ওয়েবসাইটে আসবো এবং সেখানে এটাকে পেস্ট করে দিব। এবং এখান থেকে আমরা স্পিকারটাকে অ্যাডাম সিলেক্ট করব এন্ড জেনারেট স্পিচের উপর ক্লিক করব। তো 11 Labs আমাদেরকে কিছু সময়ের মধ্যেই ভয়েস ওভার জেনারেট করে দিয়ে দিবে। এই ভয়েস ওভারটাকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করব এন্ড আমাদের ভয়েস ওভার এবং স্ক্রিপ্টিং কমপ্লিট। এখন আমাদেরকে এআই দিয়ে ইমেজ জেনারেট করতে হবে। এআই দিয়ে ইমেজ জেনারেট করার জন্য আবারও আমরা আইডিওগ্রাম ইউজ করব, কারণ আইডিওগ্রাম হচ্ছে বর্তমানে সবথেকে ফ্রি এবং বেস্ট একটা ইমেজ জেনারেশন ওয়েবসাইট, যেখানে আমরা প্রতিদিন 20টা করে প্রম্পট পাই। 20টা প্রম্পট ইউজ করে আমরা সর্বমোট 80টা ছবি জেনারেট করতে পারবো, মানে প্রতিদিন আমরা 8টা করে শর্ট জেনারেট করতে পারবো। তো এখন আমাদেরকে ইমেজ বানাতে হবে। ইমেজ বানানোর জন্য আবার আমরা ChatGPT এর উপর যাব এবং ChatGPT কে বলবো ক্রিয়েট প্রম্পটস টু জেনারেট ইমেজ অ্যাবাউট দ্য স্টোরি। তো ChatGPT এখান থেকে আমাদেরকে 5টা প্রম্পট জেনারেট করে দিবে এবং আমরা
আমরা প্রত্যেকটা প্রম্পট সিলেক্ট করব এবং কপি করব, দেন আইডিওগ্রামের ওয়েবসাইটে এসে আমরা পেস্ট করে দিব। দেন এটাকে অবশ্যই অ্যাসপেক্ট রেশিওটাকে 19:16 করে দিতে হবে। এরপর আমরা এখান থেকে জেনারেটের উপর ক্লিক করব। আইডিওগ্রাম কিছু সময়ের মধ্যেই আমাদেরকে 4টা ছবি জেনারেট করে দিবে। সেখান থেকে আমাদের যেটা পছন্দ হবে সেটাকে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব। এরকম ভাবে আমরা চ্যাটজিপিটি থেকে প্রত্যেকটা প্রম্পট কপি করব এবং আইডিওগ্রামের ওয়েবসাইটে এসে পেস্ট করব। এরকম করে করে আমরা অনেকগুলা ছবি কালেক্ট করব। চ্যাটজিপিটি থেকে প্রম্পট কপি করে আইডিওগ্রামে এসে পেস্ট করে করে আমি সর্বমোট 11টা ছবি কালেক্ট করেছি। আপনারা এরকম ভাবে বারে বারে করে আপনাদের প্রয়োজন অনুযায়ী ছবিগুলা কালেক্ট করে নেবেন। ওকে, আমাদের স্ক্রিপ্টিং, ভয়েস ওভার এবং ইমেজ জেনারেট করা কমপ্লিট। এখন আমাদের ভিডিও এডিট করতে হবে। ভিডিও এডিট করার জন্য আমরা এত বড় বড় সফটওয়্যার যেমন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস কিংবা দাভিন্সি রিজলভ ইউজ করতে পারবো না, এবং আপনারা বেশিরভাগই আমার ভিডিওগুলা ফোন থেকে দেখে থাকেন। তো ফোনের মধ্যে ক্যাপকাট বেস্ট বলে আমি মনে করি। তো ইমেজ জেনারেট করা কমপ্লিট হলে আমরা সরাসরি ক্যাপকাট ওপেন করব। ক্যাপকাট ওপেন করে ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করব এন্ড আমাদের সকল ফাইলগুলা এখানে ইনপুট করে নিব। প্রথমে আমরা আমাদের ভয়েস ওভারটি এখানে ইনপুট করব। এরপর একে একে করে প্রত্যেক ছবিগুলা এখানে অ্যাড করে নিব। এরপর প্রয়োজন অনুযায়ী আমরা ইমেজগুলাকে একটু কাট করে নেব, টাইমলাইনটাকে একটু জুম করব। এরপর আমাদের প্রত্যেকটা ইমেজের মধ্যে ট্রানজিশন এড করতে হবে যাতে আমাদের ভিডিওটা আর একটু প্রফেশনাল লাগে। তো এখান থেকে আমরা ট্রানজিশন এড করব। ট্রানজিশন অপশন থেকে আমরা পুল ইন, পুল আউট অ্যানিমেশনটা প্রত্যেকটা ইমেজের গ্যাপের মধ্যে এড করে নিব। এখন আমরা আমাদের ভিডিওর মধ্যে ইফেক্ট এড করব। তো এখান থেকে আমরা ইফেক্ট অপশনে যাব। ইফেক্টস অপশন থেকে আমরা রিপল ইফেক্টটাকে পুরো ভিডিও জুড়ে এড করে নিব এবং ইফেক্টটাকে আমরা একটু কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা ব্লার অপশনটাকে হালকা ডিক্রিজ করব, শার্পেনটাকেও হালকা ডিক্রিজ করব, সাইজটাকে হালকা ডিক্রিজ করব, টুইস্টটাকে হালকা কমিয়ে দিব, স্ট্রেঞ্জটাকেও হালকা কমিয়ে দিব এন্ড স্পিডটাকেও হালকা কমিয়ে দিব। এখন আমরা আমাদের ভিডিওর সব থেকে মেইন পার্ট এন্ড শর্টস ভাইরাল হওয়ার অন্যতম একটা জিনিস ক্যাপশন এড করব। তো ক্যাপশন, অটো ক্যাপশন আমরা এড করব। এখান থেকে আমরা টেক্সটের উপর ক্লিক করব এন্ড অটো ক্যাপশনের উপর ক্লিক করব। আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করব এবং জেনারেটরের মধ্যে ক্লিক করব। ক্যাপকাট কিছু সময়ের মধ্যে আমাদেরকে ক্যাপশন জেনারেট করে দিয়ে দিবে। এখান থেকে আমাদের ক্যাপশন জেনারেট করা কমপ্লিট। দেন ক্যাপশনের স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করব। এর জন্য এটাকে আমরা ভিডিওর মধ্য বরাবর নিয়ে আসব। এরপর টেমপ্লেট অপশনে যাব। দেন পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করব। টেমপ্লেট সিলেক্ট করা হলে এটা সাইজটাকে হালকা ইনক্রিজ করব এবং এটার কালারটাকেও আমরা চেঞ্জ করব। আমাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দেব। লাইক এখান থেকে আমি গ্রিন কালারটা দিয়ে দেব। তো আমাদের ক্যাপশন জেনারেট করাও কমপ্লিট। এখন আমাদের ভিডিওর মধ্যে গ্লো এড করতে হবে যাতে আমাদের ভিডিওটি দেখতে আরো বেশি প্রফেশনাল এন্ড অ্যাট্রাকটিভ লাগে। গ্লো এড করার জন্য আমরা ইফেক্টস অপশনে যাব এবং এজ গ্লো নামের যে ইফেক্ট আছে সেটাকে পুরো ভিডিও জুড়ে এড করে নিব। সেটিংস থেকে আমরা এটাকে 50% করে দেব। তো আমাদের ভিডিও এখানে কমপ্লিট। ভিডিওটাকে আমরা উপরে এক্সপোর্ট অপশন থেকে এক্সপোর্ট করে নেব। Think the iPhone was the first smartphone? Think again. The world's first smartphone was actually IBM's Simon Personal Communicator. Released in 1994, this revolutionary device combined a mobile phone with PDA features. It had a touch screen, email capability, and even apps. While it might look ancient today, Simon paved the way for the smartphones we can't live without. Like and subscribe for more tech facts.